মা দুঃখিনী ওয়া বাগিনী সন্তানের নয়ন মনি গো ওরে মায়েরই চরণে মিলে বেহেশতেরি ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জাবের গিয়া বাড়িতে গিয়া বলতেছে বিবি গো মেহেরবানি করে আমাকে একটু তাড়াতাড়ি বলো আমাদের ঘরে নি কোনো খাওয়ান আছে যে নবীজিকে আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো এরকম নি কোনো কিছু আছে জাবের স্ত্রী ডাক দেয়া কই স্বামী গো আল্লাহর কসম ঘরের ভিতরে একটা বকরি ছাড়া আর কিছু আটা ছাড়া আর কোনো কিছুই নাই এই সামান্য কয়েকটা আটা আর একটা ছাগল আছে জাবের কো তাড়াতাড়ি ছাগলটা জবাই করো এবং এই আটা দিয়ে রুটি বানাও সুবহানাল্লাহ নবীর প্রেমে একটা মাত্র ছাগল যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত একটি মাত্র ছাগল ছিল ছাগলটাকে জবাই করে ফেললো জাবের দুইজন ছেলে ছিল ওই দুইজন ছেলে দাঁড়ায়া ওই দূর থেকে দেখতেছে জাবের এই কাশি জব দিতেছে এই ছাগল জব দিতেছে দূর থেকে দেখছে এটা জব দেওয়ার পরে এই 30টা চাকুডানে ঘরের ভিতরে তৈছে দুই ভাই গিয়া ছুরিটা লইছে সুবহান দুই ভাই গিয়া ছুরি লইয়া ঘরে ছাদের উপরে উঠছে তখন কিন্তু সচরাচর ছাদ ছিল না মাটির ঘর ছিল এইভাবে একটা ছাদ থাকতো মাঝে মধ্যে অনেক ঘরের ভিতরে যারা একটু ধনাঢ্য ছাদের উপরে উঠছে ওঠার পরে বড় ভাই ছোট ভাইরা কইতাছে ভাই গো আজকে দেখছি আমার বাবা হযরত জাবের সুন্দরভাবে ছাগলকে জবাই করছে আসো আমরা দুই ভাই জব খেলি আচ্ছা জব খেললে কি বাঁচে কেউ দেখছেন কারবারটা জব কিলি এটা কইয়া কো ভাই জব কেমনে খেলে আমি দেখছি আমার আব্বা কি করছে ছাগল রে বাইন দেয়া জব করছে তোমার আমি বাইন দেয়া জব করি সুবহানাল্লাহ বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে বড় ছেলে ছোট ভাইকে কি করলো বানলো তা ছোট ভাইরে বান্দার পরে গলার মধ্যে ছুরি চালাইলো গলার মধ্যে ছুরি চালাই একেবারে কল্লাটা আলাদা কইরা দিল বলেন এই ব্যক্তি কি বাঁচবো না মরবো জাবের ছোট ছেলে মারা গেছে এক শব্দ শুনে ছটপটানি শুনে জাবের স্ত্রী দৌড়ে ছাদের মধ্যে উঠছে উঠে দেখে তো দেখে সর্বনাশ হায় রে আমার কি সর্বনাশ হইল আজকের দিনের নবী আমাদের বাড়িতে আসবে হাই তুমি কি করলা রে ও বড় ছেলে তুমি এটা কি করলা বড় ছেলে ডরায়া কি করছে দৌড় দিতে চাইছে তখন ছাদের থেকে ফইরা বড় ছেলেও মারা গেছে মার্ডার করে হয়েছে বলেন এই যে নবীজি আইলো আয়া তার বাড়িতে খাইবো দুইটা মার্ডার হয়ে গেছে বলেন এই পরিবারের মনে কি সুখ নাকি অশান্তি এরপরও জাবের স্ত্রী কেমন ধৈর্যশীল দুই ভাইয়ের লাশে ঘরের ভিতরে নিল নিয়া একটা চাদর দ্বারা ঢাকলো এমনকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরটা বলে নাই কেন 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 যদি জাবের বিচলিত হইয়া যায় তাহলে নবীজি আয়েশা মনে আমাদের বাড়িতে দাওয়াত খাইবে না নবীজি টেনশনে পড়বে নবীজি সুখে পড়বে এজন্য আমি প্রকাশ করব না আমি হাসি খুশি মনে নবীর লাগে রান্না করব ওরা কেমন পাগল ছিল আর আমরা কেমন পাগল হ্যাঁ আমাদের ইমান তো কচু পাতার পানির মতো লারা দিব আর দম্মতায় পড়বো কথা কোন ঠিক না বেটি আমাদের ইমান কেমন ইমান আর তাদের ইমান কেমন ছিল বেলালে কি হচ্ছে উত্তপ্ত বালুর মধ্যে উল্টা বাই শোয়া বুকের উপরে বিশাল বড় পাথর দিছে জিব্রারে বাইর করে কুট মারছে এবং জিব্রার মধ্যে আঘাত করছে পিঠের মধ্যে আঘাত করছে এবং বল যে আল্লাহ নাই আল্লাহ ছাড়ার মাবুদ আছে সে কবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারও যদি মারতে মারতে এখানে মাইরেও ফালাস এরপরে আমি সাক্ষী দিব আল্লাহ একজন কেমন তারা ইমান আর আমাদের ইমান কি একটু এই সরকারি ভাবে একটু ভয় দেখাইলে কত মিস কথা কয়ে বাসি কথা কোন ঠিক কিনা বাবারা রে মিস কথা কয়ে যা বাসো আসরের দিন তো আল্লাহ মিথ্যা কথার জন্য ধরবো একটা মিথ্যা কথা বললে ৭,৫০০ বছর দুজকে থাকতো নাউজুবিল্লাহ কই সুবহানাল্লাহ ব্যক্তাত না একটা মিথ্যা কথা বললে ৭,৫০০ বছর দুজকে থাকতে হবে মিথ্যা কথা কইন আমার কিছু করার নাই আপনি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন মিথ্যা কথা খুব তাড়াতাড়ি কইন আমার কিছু করার নাই আল্লাহ আমারে বইলা দিছে তুমি যাও
মানুষের কাছে যাও আর দিন প্রচার করো, আমি আল্লাহর কথা বলো, রাসূলের কথা বলো, হালাল হারামের কথা বলো, শরীয়ত তরিকত হাকিকত মারফত পর্যন্ত মানুষকে পৌঁছায়া দাও। এই দায়িত্ব হলো আমার, এজন্য কওয়ার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। ঠিক না বেটি? এই জন্য বাবারে কেউ যদি না মানেন আপনাকে আমি জোর করব না, কারণ আমার আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে মাথার ভিতরে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি। সুতরাং যে ব্যক্তি ভালোটাকে বাইচে নিব সে ব্যক্তি বেহেশতে যাবে, যে ব্যক্তি খারাপটারে বাইচে নিব ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এতে আমি আল্লাহর কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম রে বাবা, সেই আল্লাহর ক্ষমতা কত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সন্তান মারা গেছে, বাড়িতে সুখের ছায়া, অথচ কেউ কারো মনের ভিতরে দুইজন বাচ্চা যে মারা গেছে এর কোনো চিহ্ন নাই। জাবের স্ত্রী সুন্দরভাবে এই সবগুলা রান্না করছে, রান্না করে এমন পর্যায়ে হয়েছে যে 1 থেকে 2 জন খেতে পারবে। কয়জন আপনার কথা কই না রে, কয়জন? 1 থেকে 2 জন এরকম রান্না হয়েছে। একটা ছাগলের কতটুকু হবে, একটা ছাগলের বাচ্চা তো বেশি গুস্ত হইতো না, অল্প একটু গুস্ত হয়েছে আর একটু কয়েকটা রুটি হয়েছে, যে 1-2টা রুটি যে নবীজি একা খেতে পারবে আর একটু তরকারি যে নবীজি একলা খেলে শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা বা আনলো, নবীজিকে দাওয়াত করলো, নবীজি আসলো, আসার পরে এগুলা লইয়া বসলো, বসার পরে নবীজি খাবে। এই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়া কই, জাবের গো আমার দিকে আসো। তোমার এই গোত্রের মধ্যে লোক কতজন? হুজুর কাউকে দাওয়াত করি নাই, একমাত্র আপনারে দাওয়াত করলাম। আমারে যে একা দাওয়াত করছো, আমি তো একা কখনো দাওয়াত খাবো না, একা কখনো দাওয়াত খাইতাম না। ওই নবী কেমন নবী চিন্তা করে, নবীর সম্মান কত। আচ্ছা হুজুর কি করতাম? তোমার গোত্রের যত লোক আছে সবাই লিও। হুজুর প্রায় তো 100 হয়ে যাবো, সবাই লিও। সুবহানাল্লাহ। একজন একজন করে ভিতরে পাঠাও, একজন একজন করে ভিতরে পাঠাইলো। নবীজি এই সুন্দর এই ঠোঁট মুবারক দিয়ে তুথু মোরাক নিক্ষেপ করলো এবং বলল বিসমিল্লাহ বলে খাও। একজনে খাইলো, হুজুর পেট ভরে গেছে, আর তো খেতে পারি না, ভালোভাবে খাও। এভাবে একজনের পরে আরেকজন, সকলে ভর পেট খাইয়া প্রায় 100 জনে খাইলো। 100 জনে খাওয়ার পরে হযরত জাবের আসলো, আয়েশা জাবেরও খাইলো, তার পেটটা বলল, কিন্তু আগের যে খাওয়ান ছিল, আগে যে রুটি ছিল এখনো সেই গুলাই আছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, কি গো আমার ছেলেরে তুমি কই লয়ে যাও? জাহান্নামে লয়ে যেতেছি, কারণ আপনার ছেলের গুনাহ বেশি নেকি কম। আচ্ছা ঠিক আছে যাও। লয়ে যাইতেছে, আদম আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মতরে তো ফেরেশতারা জাহান্নামে নিতেছে। কইনা সুবহানাল্লাহ। নবীজি এই কথা শুনিয়া দৌড়ে তাড়াতাড়ি গিয়া ফেরেশতার সামনে হাতটি মেলায় দাঁড়ায় পড়ব। ফেরেশতারা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদেরকে আটকাইলেন? তখন নবীজি ডাক দিয়ে কই, আটকাইছি কেন বুঝদাছো না? আমার সামনে আমার উম্মতরে জাহান্নামে নিবা, এটা তো আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি সহ্য করতে পারি না। ফেরেশতারা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জীবনের কোনো ভালো কাজ নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনার কারণে সে হইছে জাহান্নামী। এখন এই জন্য আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাইতেছি। নবীজি ডাক দিয়ে কয়, এই উম্মতটা কি তোমার না আমার? এটা তো আপনার উম্মত। নেকি বুদ্ধি নিয়ে ওজন করছো? ওজন তো করছি, ওজনে কোনো ভুল হয় নাই। নবীজি ডাক দেয়া কই, ও আমার আদরের ফেরেশতারা, তুমি জেনে রাখো, শুনে রাখো, যেহেতু এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত, আমার উম্মত রে আবারও আমার সামনে ওজন করো। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আমরা চিন্তা করে। তখন আল্লাহ তাই ফেরেশতারা কো, আল্লাহ তোমার নবী তো পত্রের মাঝে আটকাইছি, এখন কি ওরা? নবী জন আটকাইছি, আজকে সম্পূর্ণ হাস্যন্যাসের দায়িত্বটা এটা আমি নবীজির হাতে দিলাম। এখন আমারে বললে কোনো কাজ হইতো না, তোমরা কি করো, নবী যেভাবে কই এভাবেই করো। সুবহানাল্লাহ বলেন না?
আবার ওই লোকটারে দাড়ি ফাল্লার কাছে নিয়ে গেছে। দাড়ি ফাল্লা আচ্ছা ফেরেশতার মাফ কি ভুল হয়? আবারও মাফছে, আগের মতনই হইছে। তার গুনার ফাল্লাটা ভারী হইছে, নেকের ফাল্লাটা হালকা হইয়া গেছে। ফেরেশতারা ডাক দিয়ে কই নবী গো এখন কি হইলতে? রাহ দেখাইতাছি। পকেট থেকে সামান্য পরিমাণ একটা কাগজ, বেলেট পরিমাণ একটা কাগজ নেকের পাল্লার মধ্যে রাখছে। রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হইয়া মাটির লাইগা গেছে, গুনার পাল্লা হালকা হইয়া উপরে উইঠা গেছে। বলেন লোকটা কি এখন বেহেশতি না দুজকি? লোকটা যখন জাহান্নাম থেকে বেহেশতি হইয়া গেল, এই লোকটার যে লোকে যে নবীজিরা চিন্তাছে না, তখন আপনি একটা বিপদে পড়ছেন। আমি আপনারা এই বিপদ থেকে বাঁচাইলাম। ধরেন মেম্বার সাহেবের কাছে গেছেন, গিয়া কইতেছুন মেম্বার সাহেব আমার তো এই বিপদটা এতগুলা টাকা লাগে, মেম্বার সাহেব তো টাকাগুলা দে। বলেন আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কি বাড়ির যাবেন না তার সাথে দেখা করবেন? মেম্বার সামনে খুব উপকার করছেন, কথাটা তো কইবেন। ওই লোকটা গেছে নবীজির কাছে, হুজুর এত বড় পাওয়ার আপনি কোথায় থেকে পাইলেন? আর আপনি কি? আপনারা তো আমি চিনতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা একটু দেন। নবীজি ডাক দেয়া কয় উম্মত রে, তুই বুঝি আমারে চিনস না? দুনিয়ায় থাকতে তোর কোনো আমল ছিল না, তোর নামাজ ছিল না, রোজা ছিল না, তোর কোনো আমল ছিল না। এই কারণে আজকে তোর গুনার পাল্লা ভারী হইছে, নেকের পাল্লা হালকা হইছে, এই জন্য তুই জাহান্নামে যাইতে। কিন্তু সব কাজের পরিবর্তে তুই প্রতিদিন দৈনন্দিন আমার উপরে 500 বার দুরূদ শরীফ পড়তে। এই দুরূদ পড়ার কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীদের কাছে 2 জন ফেরেশতা তোর দুরূদ শরীফ, তোর নাম, তোর বাপের নাম কইয়া আমার কানের মধ্যে বলতো। আমি এটা সুন্দরভাবে লিখে রাখতাম। আজকের এই কঠিন মুসিবতের সময়ে, কঠিন বিপদের সময়ে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা দিলেও যে ঋণ থেকে, যে ঝামেলা থেকে, যে মুসিবত থেকে উদ্ধার হইতে পারতে না, আজকে দুরূদ পড়ে আমার প্রতি দুরূদ পড়ার কারণে, অন্তর থেকে মোহব্বতের কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আমি তোরে উদ্ধার করলাম। বলেন আল্লাহরে যদি আপনি 1 কোটি টাকা দিতেন, এই বিপদ থেকে কি উদ্ধার হইলে নিলে? তাহলে দুরূদ শরীফ কি আসতে না জুড়ে হবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন জোরে দুরূদ পড়বেন যাতে মাহফিলটা কাফে। আল্লাহুম্মা সাল্লি মাইকটা ডিস্টার্ব করতেছে, একবার টান, একবার টান। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। ওরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, পরেন একবার দেখা যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পরাব তোমায় 1000 ফুলের মালা। পরেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই টুট মুবারক লাল ছিল বলে। সুবহানাল্লাহ। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। পরেন ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। এটার আওয়াজ নেই।
হ্যালো হ্যালো ভাই এটার আওয়াজ নেই সাদাটা হ্যালো হ্যালো চেক হ্যালো আল্লাহুম্মা এটা এটা হ্যালো 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 ওয়ালা একটা চলে আরেকটা চলে না মা তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা বলেন লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপায় নাই পড়েন আল্লাহ দয়াল নবীজি সারা ওরে সেই নবীকে পাইতে হইলে সেই কামেল ওলির দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান নমরুদ আগুন জ্বালাইল সে তাই ইব্রাহিম নবীকে ফালাইল বলেন নমরুদ আগুন সে তাই ইব্রাহিম নবীকে ওরে আগুন হইল ফুল বাগিচায় আগুন গিসা ইব্রাহিম নবী জ্বলে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা কলবে লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি ও নূর মুহাম্মদ পরি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পরি এই গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পরি এই খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবানও বন্ধ রাখিবেন না চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর মায়ার সুরে অন্তর থেকে সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা
সেই মহান আল্লাহ তাআলা দরবারে যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পৃথক করে আজকের এই চন্নগাঁও নয়াহাটি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন, এজন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ আমার উপরে একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ খুশি হইয়া তার 100টা বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে দেন। এর মাঝে মুসিবত 30টা হলো দুনিয়াতে আর 70টা হলো আখেরাতে। এই যে একটা মুসিবত কইলাম প্রথমে, যে জাহান্নাম থেকে জান্নাতি হয়েছে, বলেন এই মুসিবতটা কি বড় না ছোট? এরকম বড় বড় 100টা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেন। এবং গোপনীয় আমল হয়েছে, যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে আপনি যদি দুরূদ শরীফ পড়ে সেটাকে খুঁজেন, নিমিষের মধ্যে সেটা পাইয়া যাবেন। দ্বিতীয় কথা হলো, এই দুরূদ শরীফ যে বেশি বেশি পড়লো, স্বয়ং নবীজিকে সে স্বপ্নে দেখলো। আর নবীজিকে যে ব্যক্তি একবার দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। তাইলে এতক্ষণ যে আমরা দুরূদ পড়লাম, বলেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আর আল্লাহ জিকির করছি, আল্লাহ জিকির করলে কেমন লাভ বোঝানোর জন্য একটা ঘটনা বলি, যেটা আমি সবসময় বইলা থাকি, অনেকদিন যাবৎ বলি না, এখন আজকে আবার বলার ইচ্ছে হয়েছে। কইতাম নি রে বাবা, আপনারা যতক্ষণ আসেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ততক্ষণ, কারণ আমার মাইক বা একবার বাড়া একবার কমা, আমি বুঝতেছি না কি অপরাধ করলাম। এই মাহফিলের মাইক কিন্তু আপনার আমাদের দ্বারাতে মাহফিল মাইক কিন্তু প্রচারিত হয়, আবার আমাদের মাধ্যমে এই মাইক কিন্তু একবারে বিনষ্ট হয়। আবার মাইকম্যানের মাধ্যমে একটা বক্তা একবারে শেষ হয়ে পড়ে, আবার মাইকম্যানের মাধ্যমে একজন বক্তা আবার চমৎকার ভাবে কথাবার্তা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একে অপরকে কিন্তু সারাসারি নেই, কোনটা কোন? এই জন্য বাবা আপনারা অনুরোধ করবো একটু আওয়াজটা ক্লিয়ার করেন। আওয়াজ সুন্দর আছে মাশাল্লাহ, মাইক ভালো আছে, তবে আওয়াজটা আমার কানে আইতে একটু দেরি হয়, আর আওয়াজটা টানতাছে না। এদিনকে আমার এই যে মেম্বার সাহেব মাহফিলে চমৎকার মাইক আছে আলহামদুলিল্লাহ। বারবার খানি খাইতে বুঝিন না। যাক, এক মহিলা তার একটি মাত্র সন্তান, এক মহিলা তার একটি মাত্র সন্তান, বলেন এই সন্তানের আদর বেশি না কম? সন্তানের বয়স হলো 18 বছর। কত বছর? বোঝার জন্য বলতেছি 18 বছর। কিন্তু দুঃখের বিষয়, এই সন্তানটা 18 বছরের ভিতরে তার মাকে একদিনও মা করে ডাক দিয়েছেন। তার কি মার মনে কি দুঃখ কি কম না বেশি? অনেক বেশি। আজকে যদি ওই ছেলেটা মাহফিলে থাকতো, মাহফিলে থাকার পরে যদি রাত্রে 12টার পরে মাহফিল শেষ করে তাবারুক নিয়ে যদি বাড়িতে গিয়া ঘরের দরজার মধ্যে এভাবে শব্দ করত, মা যদি খুলতো, তখন যদি বলতো মা, ও মা আমি তো মাহফিল থেকে আইছি, বলেন মার মনে কি খুশি হইতো না বেজার হইতো? মা দেখবেন এমন খুশিতে আজফরসি ঘরে গিয়া দেখবেন অনেক মহিলাদেরকে ঘুম থেকে উঠাইবো, তার চাচারে উঠাইবো, চাচেরে উঠাইবো, উঠাই বলবো বাবারা উঠো, আজকে 18 বছর পরে আমার সন্তান আমাকে মা বলে ডাক দিয়েছে। কি কমু খালাম্মা, কি কমু শাশি আম্মা, 18 বছর পর্যন্ত আমার ছেলের আমি পারলাম, একদিন আমাকে মা কয়ে ডাক দিছে না। আজকে না জানি কোন হুজুরে ওয়াজ শুনে আমাকে মা বলে ডাকার ইচ্ছা করলো, মা বলে ডাকার ইচ্ছা করলো। বাবা রে, মায়েরা রে, আমার মনে আজকে এতটুকু খুশি হয়েছি যে একটা ডাক দেওয়ার বদলতে আমি 18 বছরের দুঃখ এক ডাকে বইলে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, একটা সামান্য মা, যে মার মনে আমি একটু সামান্য দয়া দিয়েছি, এ মা যদি 18 বছরের দুঃখ, 18 বছরের কষ্ট আমাকে তার মারে একটা মা কইয়া শোনাইছে, এতে সে বুইলা যায়, তাহলে আমি আল্লাহর দয়া তো একজন মার থেকে আরো কোটি কোটি গুণ বেশি। যদি আমার কোনো বান্দা মোহাব্বতে আমার নামে অল্পক্ষণ জিকির করে, আমি আল্লাহর নামটা একবার মুখ থেকে উচ্চারণ করে, আমি আল্লাহ খুশি হইয়া যায়। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের এই চন্নগাঁও নয়াহাটি মাহফিলের স্প্যান্ডের নিচে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, একটা ডাক দিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া তার মাথার চুলের আঘাত থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সারা শরীরের যত গুনাহ আছে, আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তারে বেগুনাহ মাসুম বানায়া দিলাম। আচ্ছা, এইভাবে আল্লাহর ক্ষমা দেওয়ার ক্ষমতা আছে না নাই?
আচ্ছা আল্লাহ যদি আমরা বেহেরে মাফ করে দেয় কইন আল্লাহর কি কিছু লস হইব? আর আমরা সবাই যদি জাহান্নামের মধ্যে আল্লাহর কি বিন্দু পরিমাণ লাভ হইব? আল্লাহ আপনার আমারে বানাইয়া এই পৃথিবী দিছে পাঠাইয়া পরীক্ষা স্বরূপ খাতা কলম ম্যাডাম স্যারেরা দিছে প্রশ্ন দিছে যে তুমি যা শিখছো 1 বছরে এটা লেখো, সুবহানাল্লাহ বলেন। তেমনই ভাবে এই দুনিয়া ক্ষণিকের সময় 1 ঘন্টার সময় 3 মিনিটের সময় দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। খেলা দেখি কি করতে পারে, কে কত বড় মস্তানি করতে পারে, আর কে আমি আল্লাহর কাছে মাথা নত করে আমার ইবাদত করতে পারে। যে ব্যক্তি করবে ইবাদত সে ব্যক্তি কবরে ফাঁস, আর কবরে যে ব্যক্তি ফাঁস করবো বাকি সব মঞ্জিল তার জন্য সহজ হইয়া যাবে। তো সেই জন্য সে আল্লাহকে ডাকার বাসনা কি অন্তরে আছে না নাই? তাইলে আসুন সে আল্লাহকে একটু ডাকি, যে আল্লাহকে ডাকলে সমস্ত গুনাহ কাতা ক্ষমা হয়ে যায়। যেহেতু আমরা গুনাহগার, আসুন সে গুনাহগুলো একটু ক্ষমা করাই। উচ্চ আওয়াজে মন থেকে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ তুই দো আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ। এই মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা গুনাহ পাইবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার, শুনি সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যাই বিছানা যার পাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। ডাইকা ওলি হইলেন যিনি গাউসুল আজম নাম যার, শুনি বেলায়তের আলো দিজে, বেলায়তের আলো দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ 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 আল্লাহ। ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া মাশাআল্লাহ আল্লাহ। এই ফানা ফানা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াশকুরুনি জুবা পাইল দয়াল নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়া সুরে বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে কেউ কথা না বলি। এই হেদিঙ্গার বাবু হয়েছে আজকে চন্নগাঁও নয়াহাটি সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী সুন্নি ইসলামী মহাসম্মেলন তারিখ 8 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার। স্থান চন্নগাঁও নয়াহাটি চানমিয়া ব্যাপারী বাড়ি প্রাঙ্গণ করিমগঞ্জ কিশোরগঞ্জ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি শুভ আগমন করেছেন জনাব মোহাম্মদ নূর মাহমুদ সাহেব চন্নগাঁও নয়াহাটি, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বালিখোলা মৎস্য আড়ত, জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, যিনি ইতিমধ্যেই আপনাদের মাহফিলে কমিটিদের আন্ডারে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ হজরত মাওলানা মুশাররফ হোসেন সালাহ উদ্দিন সাহেব, পরিচালক হালেমা খাতুন হাফিজিয়া সুন্নাহ মাদ্রাসা ও ইতিমখানা সিরাজগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ, যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে আলোচনা পেশ করেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী আলমগীর হোসেন সুরে জালালী সাহেব কিশোরগঞ্জ, পীর সাহেব শাহে মদিনা দরবার শরীফ মৈশাখালী কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বালিকলা মৎস্য আড়ত। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা সাইফুল ইসলাম গোলাপ এবং মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাহেব এবং সার্বিক সহযোগিতা অনেকে রয়েছেন। সৌজন্যে মোহাম্মদ এরশাদ উদ্দিন সমাজসেবক, টেজিয়ার গণ্যমান্য আলেমে দ্বীন, আমার পাশে বসা সম্মানিত মেম্বার সাহেব জনাব মোহাম্মদ কুকন মিয়া সাহেব এবং তার সাথে উপস্থিত আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং টেজিয়ার ও মুরব্বী বাবাজিরা, আমার সামনে বসা আমার বাবার সমতুল্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক করুক, সমস্যা নেই। না ক্যামেরা কিস্তা না, এটা হেডের সাথে মিল। জিকির করাও তুমি। কথা বললে পিতামাতার খেদমত নবীজির শান, এই বিষয়টা একটু বলে দিচ্ছি। কমিটির পক্ষ থেকে আবদার জানাচ্ছে মায়ের মায়ের কাজে যদি আয়াতের অর্থটা আপনি মিস করেন তাহলে কোনো কিছু পাবেন না। এই সুফুরাটা ওয়াজ আজকে এই আয়াতের ভিতরে হবে যে কি আমার আল্লাহ বলেছে, এই মানুষ তোমরা সাবধান হও, শুনে রাখো, বুঝে রাখো, আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, এই দুনিয়া এবং পরকালে উভয় জগতে তাদের কোনো ভয় থাকবে। তো এই আয়াত থেকে আমরা এইটুকু বুঝলাম, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, কিন্তু যারা আল্লাহর ওলি হবে না তাদের ভয় আছে না নাই?
এখন শর্ত হলো আপনাকে আমাকে সকলকে আল্লাহর ওলি হইতে হবে। এখন হুজুর আল্লাহর ওলি কিভাবে হব? আমি তো 10 পাস করি নাই, আমি তো আলেম পাস করি নাই, ফাজেল কামেল ডিগ্রি অর্জন করি নাই। বাবা রে, আল্লাহর ওলি হইতে গেলে কোনো ডিগ্রি পাস করা লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে নবীর মহব্বতই যথেষ্ট। সে নবী কেমন নবী? কোন নবীর উম্মত আপনি আর কোন নবীর মহব্বত অন্তরে করবেন? যে নবীর হাতে মুখে শরীরে সমস্ত কিছুর মধ্যে বরকত আর বরকত। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, বাবা খুব মনোযোগ দেন, অন্যদিকে ডানে বামে মনোযোগ দিবেন না, মনোযোগ ছাড়া কিন্তু ওয়াজ মাহফিল বোঝা যাবে না। এই মেম্বার সাহেব, সম্মানিত মেম্বার সাহেব আমাকে বলেছেন পিতা মাতার খেদমত এবং দয়ার নবীজির শানের উপরে কথা বলার জন্য। বাবা রে, দয়ার নবীজির শান কি বর্ণনা করব? সারা রাত যদি দয়ার নবীজির শান মান বর্ণনা না করি তাহলে এক কিঞ্চিত পরিমাণ শেষ হবে না। নবীর একজন সাহাবী, নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। নাম কি? জাবের। খুব মনোযোগ দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল 2 জন সন্তান, 2 জন ছেলে সন্তান, একজন বড় আর একজন ছোট। কল্পনা করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীর সাথে যাইতো, নবীর দরবারে বসতো এবং তার সাথে কথাবার্তা বলতো। একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেল, যাওয়ার পরে নবীর সাথে কথাবার্তা বলল, বইলা নবীজির চেহারার দিকে তাকাইলো। চেহারার দিকে তাকানোর পরে নবীজি দেখতে পাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইতেছে নবীজির চেহারাটা একটু মলিন। নবীর চেহারাটা একটু মলিন, মানে আগের যে নূর জকমক করতো এই নূরটা আজকে নাই, কেমন জানি একটা ফ্যাকাশের মতো। নবীজি মানে একটু মন খারাপ করে বসে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝাচ্ছে যে নবীজির হয়তো বা 2-3 দিন যাবত কোনো কিছু খাই নাই। আচ্ছা, না খাইলে কি কারো মনে সুখ থাকে? কোনটা কোন একজন তো সারাদিন না খা, তার মনে কি কোনো সুখ থাকবো? জীবনেও না। নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 2 কুলের বাদশা। তিনি যদি ইচ্ছা করত ওই পাহাড়গুলা, উহুদ পাহাড়, বিশাল বড় বড় পাহাড় আল্লাহ স্বর্ণ বানায়া দিত, কিন্তু নবীজি এটা ইচ্ছা করে নাই। নবীজি জীবন কাটাইছে গরিবি হালে। এটা উম্মতরা শিক্ষা দেওয়ার জন্য যে উম্মতরা রে, যতই সম্পদশালী হও, যতই বড়ত্ব হও, যতই টাকার অহংকার করো, আল্লাহ রাস্তায় দান না করলে টাকা তোমার কবরে যাবে না। ঠিক না বেটি? সেই নবীজি কেমন নবী? নবীজি 3 দিন যাবতে কোনো কিছু খাই না, পেটের মধ্যে পাথর বাঁধছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেছে। আরে বাবারে, দেখেন নবীজির শান কত মহান। জাবের গিয়া বাড়িতে গিয়া বলতেছে, বিবি গো, মেহেরবানি করে আমাকে একটু তাড়াতাড়ি বলো আমাদের ঘরে নি কোনো খাওয়ান আছে, যে নবীজিকে আমি দাওয়াত করে খাওয়াইতে পারবো, এরকম নি কোনো কিছু আছে? জাবের স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আল্লাহর কসম ঘরের ভিতরে একটা বকরি ছাড়া আর কিছু আটা ছাড়া আর কোনো কিছুই নাই। এই সামান্য কয়েকটা আটা আর একটা ছাগল আছে। জাবের কো, তাড়াতাড়ি ছাগলটা জব করো এবং এই আটা দিয়ে রুটি বানাও। সুবহানাল্লাহ। নবীর প্রেমে একটা মাত্র ছাগল, যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করত, একটি মাত্র ছাগল ছিল। ছাগলটাকে জবাই করে ফেললো। জাবের 2 জন ছেলে ছিল, ওই 2 জন ছেলে দাঁড়ায় ওই দূর থেকে দেখতেছে জাবের এই কাশি জব দিতেছে, এই ছাগল জব দিতেছে, দূর থেকে দেখছে। এটা জব দেওয়ার পরে এই 30টা চাকুডানে ঘরের ভিতরে তৈছে। 2 ভাই গিয়া ছুরিটা লইছে। সুবহানাল্লাহ। 2 ভাই গিয়া ছুরি লইয়া ঘরে ছাদের উপরে উঠছে। তখন কিন্তু সচরাচর ছাদ ছিল না, মাটির ঘর ছিল। এইভাবে একটা ছাদ থাকতো, মাঝে মধ্যে অনেক ঘরের ভিতরে যারা একটু ধনাঢ্য ছাদের উপরে উঠছে। ওঠার পরে বড় ভাই ছোট ভাইরা কইতাছে, ভাই গো, আজকে দেখছি আমার বাবা হযরত জাবের সুন্দরভাবে ছাগলকে জবাই করছে, আসো আমরা 2 ভাই জব খেলি। আচ্ছা, জব খেললে কি বাঁচে কেউ? দেখছেন কারবারটা? জব খেলি এটা কইয়া কো, ভাই জব কেমনে খেলে? আমি দেখছি আমার আব্বা কি করছে, ছাগল রে বাইন দেয়া জব করছে, তোমার আমি বাইন দেয়া জব করি। সুবহানাল্লাহ। বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলে, বড় ছেলে ছোট ভাইকে কি করলো, বানলো। তা ছোট ভাইরে বান্দার পরে গলার মধ্যে ছুরি চালাইলো। গলার মধ্যে ছুরি চালাই একেবারে কল্লাটা আলাদা কইরা দিল। বলেন, এই ব্যক্তি কি বাঁচবো না মরবো?
জাবেরের ছোট ছেলে মারা গেছে। এই শব্দ শুনে, ছটপটানি শুনে জাবের স্ত্রী দৌড়ে ছাদের মধ্যে উঠছে। উঠে দেখে সর্বনাশ, হায় রে আমার কি সর্বনাশ হইল, আজকের দিনের নবী আমাদের বাড়িতে আসবে। হাই তুমি কি করলা রে, ও বড় ছেলে তুমি এটা কি করলা? বড় ছেলে ডরায়া কি করছে, দৌড় দিতে চাইছে, তখন ছাদের থেকে ফইরা বড় ছেলেও মারা গেছে। মার্ডার কয়টা হয়েছে বলেন? এই যে নবীজি আইলো, আয়া তার বাড়িতে খাইবো, 2টা মার্ডার হয়ে গেছে। বলেন এই পরিবারের মনে কি সুখ নাকি অশান্তি? এরপরও জাবের স্ত্রী কেমন ধৈর্যশীল, 2 ভাইয়ের লাশে ঘরের ভিতরে নিল, নিয়ে একটা চাদর দ্বারা ঢাকলো। এমনকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরটা বলে নাই। কেন কেন কেন? যদি জাবের বিচলিত হইয়া যায় তাহলে নবীজি আয়েশা মনে আমাদের বাড়িতে দাওয়াত খাইবে না, নবীজি টেনশনে পড়বে, নবীজি সুখে পড়বে। এই জন্য আমি প্রকাশ করব না, আমি হাসি খুশি মনে নবীর লাগে রান্না করব। ওরা কেমন পাগল ছিল আর আমরা কেমন পাগল? হ্যাঁ, আমাদের ইমান তো কচু পাতার পানির মতো, লারা দিব আর দম্মতায় পড়বো। কথা কোন ঠিক না বেটি? আমাদের ইমান কেমন ইমান, আর তাদের ইমান কেমন ছিল? বেলালে কি হচ্ছে, উত্তপ্ত বালুর মধ্যে উল্টা বাই শুয়া বুকের উপরে বিশাল বড় পাথর দিছে, জিব্রারে বাইর করে কুট মারছে এবং জিব্রার মধ্যে আঘাত করছে, পিঠের মধ্যে আঘাত করছে এবং বল যে আল্লাহ নাই, আল্লাহ ছাড়ার মাবুদ আছে। সে কবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারও যদি মারতে মারতে এখানে মাইরেও ফেলাস, এরপরে আমি সাক্ষী দিব আল্লাহ একজন। কেমন তারা ইমান আর আমাদের ইমান কি? একটু এই সরকারি ভাবে একটু বয় দেখাইলে কত মিস কথা কয়ে বাসি। কথা কোন ঠিক কিনা বাবারা রে? মিস কথা কয়ে যে বাসো, আসর দিন তো আল্লাহ মিথ্যা কথার জন্য ধরবো। একটা মিথ্যা কথা বললে ৭,৫০০ বছর দুজকে থাকতো। নাউজুবিল্লাহ কই, সুবহানাল্লাহ ব্যক্তাত না। একটা মিথ্যা কথা বললে ৭,৫০০ বছর দুজকে থাকতে হবে। মিথ্যা কথা কইন, আমার কিছু করা নাই। আপনি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, মিথ্যা কথা খুব তাড়াতাড়ি কইন, আমার কিছু করার নাই। আল্লাহ আমারে বইলা দিছে, তুমি যাও মানুষের কাছে যাও আর দিন প্রচার করো। আমি আল্লাহর কথা বলো, রাসূলের কথা বলো, হালাল হারামের কথা বলো, শরীয়ত তরিকত হাকিকত মারফত পর্যন্ত মানুষকে পৌঁছায়া দাও। এই দায়িত্ব হলো আমার, এজন্য কওয়ার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। ঠিক না বেটি? এই জন্য বাবারে কেউ যদি না মানেন আপনাকে আমি জোর করব না, কারণ আমার আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে মাথার ভিতরে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছি। সুতরাং যে ব্যক্তি ভালোটাকে বাঁচিয়ে নিব সে ব্যক্তি বেহেশতে যাবে, যে ব্যক্তি খারাপটারে বাঁচিয়ে নিব ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এতে আমি আল্লাহর কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম রে বাবা, সেই আল্লাহর ক্ষমতা কত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সন্তান মারা গেছে, বাড়িতে সুখের ছায়া, অথচ কেউ কারো মনের ভিতরে 2 জন বাচ্চা যে মারা গেছে এর কোনো চিহ্ন নাই। জাবের স্ত্রী সুন্দরভাবে এই সবগুলো রান্না করছে, রান্না করে এমন পর্যায়ে হয়েছে যে 1 থেকে 2 জন খেতে পারবে। কয়জন? আপনার কথা কই না রে, কয়জন? 1 থেকে 2 জন এরকম রান্না হয়েছে। একটা ছাগলের কতটুকু হবে? একটা ছাগলের বাচ্চা তো বেশি গুস্ত হইতো না, অল্প একটু গুস্ত হয়েছে আর একটু কয়েকটা রুটি হয়েছে। যে 1-2টা রুটি যে নবীজি একা খেতে পারবে আর একটু তরকারি যে নবীজি একলা খেলে শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা বা আনলো, নবীজিকে দাওয়াত করলো, নবীজি আসলো, আসার পরে এগুলা লইয়া বসলো, বসার পরে নবীজি খাবে। এই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেয়া কই, জাবের গো আমার দিকে আসো। তোমার এই গোত্রের মধ্যে লোক কতজন? হুজুর কাউকে দাওয়াত করি নাই, একমাত্র আপনারে দাওয়াত করলাম। আমারে যে একা দাওয়াত করছো, আমি তো একা কখনো দাওয়াত খাবো না, একা কখনো দাওয়াত খাইতাম না। ওই নবী কেমন নবী চিন্তা করে, নবীর সম্মান কত। আচ্ছা হুজুর কি করতাম? তোমার গোত্রের যত লোক আছে সবাই লিও। হুজুর প্রায় তো 100 হয়ে যাবো, সবাই লিও। সুবহানাল্লাহ। একজন একজন করে ভিতরে পাঠাও, একজন একজন করে ভিতরে পাঠাইলো। নবীজি এই সুন্দর
এই ঠোঁট মুবারক দিয়ে তুথু মোবারক নিক্ষেপ করলো এবং বলল বিসমিল্লাহ বলে খাও। একজনে খাইলো, হুজুর পেট ভরে গেছে, আর তো খেতে পারি না, ও ভালোভাবে খাও। এভাবে একজনে পরে আরেকজন, সকলে ভর পেট খাইয়া প্রায় 100 জনে খাইলো। 100 জনে খাওয়ার পরে হযরত জাবের আসলো, আয়েশা জাবেরও খাইলো, তার পেটটা বলল। কিন্তু আগের যে খাওয়ান ছিল, আগের যে রুটি ছিল, এখনো সেই গুলাই আছে। শেষে নবীর ক্ষমতা আছে না নাই? এই মুহূর্তে নবীজি খাইবো, নবীজি খাওয়ার সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা আইলো, আয়া কইতাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কবর ফাড়াইছে জাবের যে 2 জন ছেলে আছে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য। আচ্ছা কোন জাবের 2 ছেলে আছে না গেছে? আল্লাহর দরবারে চলে গেছে। এখন আল্লাহ বলতেছে আপনি এই জিব্রাইল তুমি যাও গিয়ে আমার নবীজিরে কও যে আমার নবীজি যাতে জাবের 2 জন ছেলেরে লইয়া কানালে যাতে না কা। সুবহানাল্লাহ বলে। ও জাবের কে নবীজি ডাক দেয়া কয়, ও জাবের, তোমার যে 2টা সন্তান এরা কোথায়? এদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে নিয়ে খাবো। জাবের রাদিয়াল্লাহু আনহু তো জানে না কি অবস্থা, দৌড়ে গেছে বিবির কাছে, বিবি গো আমার 2 জন সন্তান কোথায়? কইতে মনে বাইরে খেলাধুলা করতেছে, একটু কই জানেন? বাইরে গিয়া ঘুরলো, গইরা বিবির কাছে আইলো, কইতে বিবি গো তাদেরকে তো আমি পাইলাম না। এই মুহূর্তে তাকায় দেখে বিবির চোখে পানি দেখা যায়, আর সহ্য করতে পারলো না, ডাক দিয়া কয়, ও আমার আদরের স্বামী গো, আমার 2 ছেলে যে কোথায় আছে আপনি দেখবেন নি? কোন নবীজি তো তাদের জন্যই বসে আছে, একটু তাড়াতাড়ি ডাকিয়া দেও। ও ডাকলে উঠবে না, তারা চিরদিনের জন্য ঘুমায়া গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেল। বাবা খারাপ লাগতেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেল, গিয়া বলতাছে কই আমার ছেলেরা কোথায়? চাদরটা টান দিছে, দেখে 2 ছেলে ইন্তেকাল করেছে। জাবের হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে হুজুর এই অবস্থা, আমার তো 2 জন সন্তান, আমি যে বেলা কুরবানি করি, আমি যে বেলা জবাই করি, জবাই করার সময় তারা এটা দিকা নিজেরা একে অপরকে হত্যা করে ফেলাইছে। হুজুর গো আমার ছেলেরা তো বুঝে না, এখন তো তারা নাই, মেহেরবানি করে আপনি একাই কে নেন। নবীজি ডাক দেয়া কয়, যাবে আল্লাহর নির্দেশ আইছে, আমি কখনো একা খাবো না। হুজুর এখন যারা মারা গেছে, এই মুহূর্তে জিব্রাইল নবীজির কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই মুহূর্তে আমারে বইলা দিছে, আপনি নবী যদি একবার বলেন আল্লাহ উভয়কে জিন্দা কইরা দিব। তাই নাকি? তো নবীজি বলতেছে আল্লাহ জাবের 2 সন্তানকে জিন্দা কইরা দাও। এই কথা বলার পরে ডাক দেয়া কয়, ও জাবের 2 সন্তান তোমরা উঠো। সঙ্গে সঙ্গে 2 ছেলে উঠতে কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাই সে নবীর ক্ষমতা আছে না নাই? দিছে গেলা আল্লাহ দিছে, মোল্লার তো কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানরে উঁচা করছি। পৃথিবীর সমস্ত মানুষ যদি নিচে দইরা টানে 1 ইঞ্চি নিচে নামাইতে পারবো না, আর আমি যতটুকু তুলছি একটাকে 1 ইঞ্চি উপরে তুলতে পারবে না। তখন সবাই খাইলো, নবীজি খাইলো, তার 2 সন্তান খাইলো। খাওয়ার পরে নবীজি বলতে, যাবের হাড্ডিগুলারে ভাঙবো না। সুবহানাল্লাহ। এই যে খাইলা হাড্ডিগুলারে ভাঙবো না। তো কেন? কইটা হাড্ডিগুলার একসাথে রাখো। সবাই যে খাইছে হাড্ডিগুলার একসাথে রাখছে, রাখার পরে নবীজি কুদরত, নবীজির এই বরকতময় হাত দ্বারা এই হাড্ডিগুলার একটা এভাবে ঘষা দিছে, দেওয়ার পরে কি জানে বলে একটা ফু দিছে, সঙ্গে সঙ্গে যে ছাগলটা জবাই করে তাদেরকে খাওয়াইছেন, ছাগলটা আবার জিন্দা হয়ে গেছে। বলেন লাভ হয়েছে না লস হয়েছে? দাওয়াত পায় দেখাইলো, 100 জন খাইলো, এটার সবও পাইলো, সাথে নবীজি পেট ভরে খাইলো, সেও খাইলো, তার পরিবারেও খাইলো, তার সন্তান মারা গেছে এটাও ফিরে পাইলো, তার ছাগলটা আবার ফিরে পাইলো। অর্থাৎ ফাঁকে দিয়ে যে দেখাইছে সম্পূর্ণ লাভ হইল। তে সে নবীর ক্ষমতা আছে না নাই? দিছে কেডা? ওয়াসাদিন আল্লাহুম্মা সাল্লি
وعلى اللهم صل اللهم খাই ভাই রাহুন খাই লই জুলহাসার বিলা চা খাইব জুলহাস ভাইয়ের একটা চা দেও ভাই আল্লাহুম্মা সাল্লি সকলে বলে আলহামদুলিল্লাহ। বাজান আপনাদের কি আসলে কি খুব খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম। বাবার এই আপনাদের একা আইলে আপনারা যে একটা সম্মান শ্রদ্ধা বা যতটুকু দেওয়ার কথা এর থেকে আরো বেশি দিলেন, এই কারণে আল্লাহ দরবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আসলে এত যোগ্য না, আমি আপনাদের পায়ে ধুলা পরিমাণও না। এরপরে যেহেতু আপনারা আমাকে আনছেন, আমার মেম্বার সাহেব আমারে খুব আদর করে, খুব স্নেহ করে, ওনার খাতিরে আমি আসছি। আল্লাহ যাতে ওনার হায়াতে বরকত দান করে, বলেন আমিন। ওনার মাহফিলটা তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সামনের বছর 2026 সালে ইনশাল্লাহ আমাকে দাওয়াত করেছে। আমি আসার চেষ্টা করব, যদি মনে থাকে এবং হায়াতে তো ইবাদ বেঁচে থাকে, উনি তো যোগাযোগ করবে যদি বেঁচে থাকি। আল্লাহ যাতে ওই পর্যন্ত হায়াত দারাজ করে, বলেন আমিন। কারণ নবীজি এই দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজির মাধ্যমে একটা দোয়া করাইছে যে কি, হে নবী আপনি দোয়া করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি এটার মধ্যে আমাদের জন্য বরকত দান করুন। রজব মাসে বরকত দান করুন, শাবান মাসেও বরকত দান করুন, এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দেন, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করছে, এই জন্য আমরাও দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে হায়াত দারাজ করে, বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। বাবারে বলতেছিলাম, কোন নবীর উম্মত আপনি, কোন নবীর উম্মত আমি, ওই নবীর ক্ষমতা কত, ওই নবী আল্লাহর দরবারে কতটা পাওয়ারফুল রে বাবা। এই যে শাবান মাস চলে আসছে, ওই শাবান মাসে একটা রাত্র আছে, যে রাত্রকে বলা হয় শবে বরাত। কোনটা বলা হয়? শবে বরাত। সুবহানাল্লাহ বলতেন না? এলো কোশের বারাত নিয়ে শবে বরাত, এলো কোশের বারাত নিয়ে শবে বরাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পুণ্য রাতের মুলাকাত। এলো কোশের বারাত নিয়ে শবে বরাত, এলো কোশের বারাত নিয়ে শবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পরে নতুন সারা, উপচে পরে প্রাণে খুশির দ্বারা, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাত, আরে শবে বরাত সামনে আইসা গেছে। আজকে কি বার? শনিবার। সামনে শুক্রবারের রাত্রে বাবা শবে বরাত। ওই রাত্রে 2 রাকাত নামাজ পড়লে 450 রাকাত, 450 বছর একটানা ইবাদত করলে যে সব, মাত্র 2 রাকাত নামাজ পড়লে এর থেকে আরো বেশি সব। রাতটা কি সামনে না ভিজে?
আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহ মাবুদ গো দয়াময় আল্লাহ, আগেকার নবীরার হায়াত তুমি বাড়ায়া দিছ। আদম আলাইহিস সালাম বাচ্চা 1000 বছর, এইভাবে তার উম্মতরাও 500 600 1000 2000 বছর পর্যন্ত অনেক মানুষ বাচ্চে এবং তারা সেই মতো ইবাদত করছে। মাবুদ গো আমি হইলাম শ্রেষ্ঠ নবী, আমি হইলাম দু জাহানের বাদশা নবী, আল্লাহ তুমি আমারে বাদশা বানাইছ। মাবুদ গো অন্যান্য নবীদের উম্মতেরা অনেক লম্বা হায়াত পাইছে, তারা অনেক অনেক ইবাদত করছে, আমি নবী তো কম সংখ্যক হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ বা 100 বছর পরে মারা যায়। 100 বছর উপরে অনেক মানুষ কিন্তু উঠে না। মাবুদ গো আমার উম্মতরা তো ওই নবীর উম্মতের মতো এত হায়াত পাবে না, তারা কিভাবে এত ইবাদত করবে, আমি নবী কিভাবে তাদের সামনে দাঁড়াবো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবী গো বছরে আপনারে আমি 5টা রাত্র দান করাম, 1 বছরে 5টা রাত্র দান করাম। এই রাত্রটি আগেকার কোন নবীর উম্মতের বেলাই ছিল না, আগের নবীবার বেলা ছিল না। এর মাঝে একটা হলো শবে বরাত। শবে বরাত সামনে নাফিসে, সামনে আসতেছে শবে বরাতের 15 দিন পরের থেকে বাবা মুসলমানদের আনন্দ, ইমানদারদের আনন্দের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি বইলা গেছে, আল্লাহর ওলিরা বইরা গেছে, রজব মাস হলো বিচি লাগানির মাস, শাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। রজব মাসে আপনি বিচি লাগাইবেন, মানে বিচি সেবন রোপণ করবেন, বপন করবেন। এরপরে কি হবে, শাবান মাসে এটা যখন গাছ হবে তখন এটা গুড়ির মধ্যে পানি দিবেন। হুজুর পানি কি? আর রজব মাসে ইবাদত করবেন, ইবাদত মানে বিচি লাগাই দিলেন। আর শাবান মাসে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি, এই মাসে কান্নাকাটি করবেন, মানে গাছের গুড়ি পানি দেওয়া হয়ে যাবে। আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে, রমজান মাসে এটার ফল আপনি পাইবেন। তাহলে রাজি আছি না সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ বাবা, সময় কিন্তু বেশি নাই, যেহেতু আপনি আইছেন, এই যে আজকের 1 ঘন্টা, আজকের রাত্র আপনার জীবনের জন্য চলে যাবে, কিয়ামত পর্যন্ত এই রাত্র আপনার জীবনে আর আসবে। এই জন্য বাবা সময় যেটা যাইতেছে এটা ধরা সম্ভব, এটা ধরা। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই শবে বরাতের কত মাহাত্ম্য বোঝানোর জন্য একটু বলি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পথের মধ্যে দেখতে একটা সাদা দবদবা সুন্দর একটা পাথর। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান বক্তার আগমন, মুশাররফ হোসেন সালাহ উদ্দিন হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে। এই যে কাপটা নিন, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, হুজুর আইসা গেছে। হুজুর কিন্তু সিরাজগঞ্জ থেকে আইছি, উনি আমাদের জন্য মেহমান। আপনারা ওনার আলোচনা শুনবেন এবং মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ যে যত বেশি শিক্ষিত তার কথাও তত উচ্চ লেভেলের। আল্লাহ যদি হুজুর হায়াতে বরকত দান করে, বলেন আমিন। বাবা আমার প্রতি কেউ খারাপ লাগছে, বেজার হইছে? হ্যাঁ, আলোচনা কিন্তু করলে কিন্তু শেষ করা ভাবনা, কথা কোন ঠিক কিনা? যাক, হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে আসছে, আমার জন্য দোয়া করবেন। আলোচনা অনেক ছিল, আলোচনা সামনের দিকে আগাবো না ইনশাল্লাহ। সর্বশেষে আপনাদেরকে 2টা কথা বলবো 2 মিনিটের ভিতরে। 1, আল্লাহর আদেশ মেনে চলবেন। 2, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন গঠন করবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ আদায় করো এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এটা পবিত্র কোরআনের কথা। বাবা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য একটা মায়ের শান, আমি সবকিছুই বলছি এলার মতে, কিন্তু মায়ের শানটা এখন বইলা শেষ করে দিলে আমার মনে হয় ওনার আশাটা একটু পূরণ হইব। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? 1-2 মিনিট সময় লাগবে, কইতাম নি রে বাবা? কই? হ্যাঁ, মাদু কিনে ডাই সবসময় ডা এত শুনছি। মাদু কিনি ওয়া বাগিনী
ওরে সন্তানের নয়ন মনি গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে মায়েরই চরণে মিলে বেহেশতেরি ঠিকানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সেই মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে গো, মায়ের মনে দুঃখ দিলে সহে না পাক পড়ুয়ারে গো। ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু নাইগা নাই। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মায়ের লাইগা বুঝি একটু মায়া নাই। ওরে মায়েরই কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে, মায়েরই কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে রে। ওরে মা জননী নাই রে যাহার, কে দিবে তার সান্ত্বনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মাগো মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠিবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন ধরিয়া যাইতো মায়ের কলিজাতে। আরে মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে, মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে। ওরে মা জননী নাই রে যাহার, কে দিবে তার সান্ত্বনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। সকলে বলি মারহাবা।